এখন চলে আসছি মায়াবিনী লেকে। কি করলাম ট্রিপটা কেমন হয়েছে? আমি আসলে এটাই নিয়ে প্রথমে কিন্তু ভালো লাগতো আমার। মেয়েরাও প্ল্যান করতে পারে আসলে, এটা আমার কাছ থেকে শিখা আমার সাথে বান্দরবনের বান্দরজন আমরা এখন আলুটিলা গুহাতে আসছি, এই যে সবাই। তারপরে কোথায় যাবো আসলে জানি না, আপাতত এখানেই যাচ্ছি, দেখা যাক কোথায় যাই আমরা। এই যে বন্ধু প্রথমবার পাহাড়ে, এই যে গুহা, ব্রিজের দিকে যাবি, এটা মানে এই মই দিয়ে নামতে হয়। এই যে গর্ততে ঢুকবি তাহলে এই গুহা। এই যে একটা স্পা, বডি মাসাজ। স্পা এটা রেসপা, এটা তেল দিয়ে দিব। লাঠির মধ্যে। আলুটিলার গুহায় এসে আমরা গুহায় খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম একটা ঝুলন্ত ব্রিজ, ওটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করতেছিলাম। বান্দরবনের বান্দরজন আমরা এখনো গুহা খুঁজে পাই নাই, বাট ঝুলন্ত ব্রিজ আরেকটা পেলাম, তো এখানেও আমরা কিছু শ্যুট করলাম, আর ভিউটাও বেশ সুন্দর ছিল, এনজয় করলাম সবাই একসাথে। খুঁজে পাচ্ছিলাম না, দেন অনেক কষ্টে আমরা এটা খুঁজে পেলাম। ও সরি, এটা হচ্ছে আলিটিলা গুহা আসলে। আমরা এটা আসলে যাচ্ছি এখন, ভিউ খারাপ না, ভালো। দেন দেখা যাক কি পাই আমরা আসলে এখানে। আর রোদের কথা তো আর বলতে হয় না, পাহাড়ে আসলে যা হওয়ার তো হয়েছে। আমরা এখন যাচ্ছি আলিটিলার গুহাতে। দেখি গুহাতে কি আছে, কিছু না পাইলে আলী ভাইয়ের খবর আছে। না, আলী ভাইয়েরই খবর আছে। এই যে আমরা এখন গুহাতে ঢুকছি আসলে গাইস, দেখেন। হ্যালো, এই যে আলুটিলার গুহা, আর বেশ অন্ধকার ভিতরে ছিল, আমরা সবাই ফোনের টর্চ লাইট জ্বালিয়েও তারপরেও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। Anyone here? Hello. গুহাতে এসে আমরা একদম হারিয়ে গিয়েছি আসলে গাইস। আমরা এখন গুহাতে আসছি, হারিয়ে গেছি। অ্যাডভেঞ্চার মানে পুরো অ্যাডভেঞ্চারে আছি এখন আমরা। অনেকে আমাকে একটা কথা বলে যে মেয়েরা বাংলাদেশে ঘোরাঘুরি করাটা সেফ না, বাট আমি আসলে কখনোই এটা ফিল করি নাই। আমার আশেপাশে যারা ছিল বা আমার ট্যুরমেট যারা আছে, মোটামুটি সবাই অনেক হেল্পফুল, প্লাস হচ্ছে সাপোর্টিভ। তো আমি বেশ এনজয় করি ঘোরাঘুরিটা। আমি বলবো যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যদি খাগড়াছড়ি আসেন, মাস্ট বি আলুটিলার গুহা ট্রেকিংটা করবেন। এই যে আমাদের গুহা ট্রেকিং শেষ, অ্যান্ড সবার ফেস দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা খুশি এই ট্রেকিং করে।
এই যে দেখেন আমি সারাদিন ঘোরাঘুরি করার পরেও ক্লান্তির এক বিন্দু আমার ফেসের মধ্যে নেই। আমরা এখন আলিপুলা গুহা থেকে বের হয়ে আসছি। আপাতত আমাদের গুহা ট্রেকিং কমপ্লিট। আমাদের ট্রেকিং করার পর অবস্থা সবাই অনেক আসলে এই যে আমরা এখন শেষ। ওই যে আম গাছ আর ওরা হচ্ছে আম চুরি করার ধান্দায় আছে আসলে গাই। আমি অনেক ভদ্র। আমরা এখন আসছি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হলিকালচার পার্ক। এখানে আমরা ঘোরা শেষ আসলে, বাট ক্যাপচার করতে ভুলে গেছিলাম, ফোনে চার্জ ছিল না আমাদের। তো আমরা এখন যাচ্ছি মায়াবিনী লেকের দিকে। হঠাৎ করে আমাদের সিএনজি মামা বললো যে তার বাসা নাকি এদিকে, আমরা একটু ফ্রেশ হয়ে তারপর যেন যাই। আমরা এখন আসছি ড্রাইভার আঙ্কেলের বাসায়। কিন্তু মানুষটা অনেক ভালো আছে। আমরা যেখানেই যাই আত্মীয় স্বজন বানায় নিই আসলে। এই যে ফাইভ স্টার আমাদের। যদি আপনারা আসতে চান আমাদেরকে বলবেন, আমরা ভিআইপি ভাবে এখানে ব্যবস্থা করে দিচ্ছি। এই যে মানুষের বাসায় আইসা দাওয়াত ছাড়া আইসা বিস্কুট খাওয়ার জন্য শুরু করছে, মানে জীবনে আর খাই নাই, জীবনে আর খাইছাম। এই যে আরেকটা। মামার বাসা থেকে নাস্তা করার পর মামা বললো যে তার নাকি আম গাছ আছে, আমরা যেন আম নিয়ে যাই। দেন মামার গাছ থেকে আমরা নিজ হাতে আমও পারলাম। একদিনেরও পরিচয় না গাইস, বাট কিভাবে যেন মানুষটার সাথে আমাদের একটা ভালো একটা বন্ডিং হয়ে গেল। আম খাওয়া লাগবো না। আমরা এখন চলে আসছি মায়াবিনী লেকে। তো দেখা যাক কি কি আছে এখানে। সো গাইস, আমরা চলে আসছি মায়াবিনী লেকে, আর আমরা এখানে ঘুরবো। এই জায়গাটা সবটা ঘুরে দেখবো। সময় পাই আমরা হচ্ছে কাইকিংটা করব, সবাই মিলে এনজয় করব আমাদের সাথে। মায়াবিনী লেকের ভিউটা এত নিরিবিলি আর শান্ত ছিল, এক নিমিষেই সারাদিনের ক্লান্তিটা যেন মুছে গেল আমাদের। তো গাইস, আমরা মায়াবিনী লেকে চলে আসছি এখানে, আর ঘোরাও হচ্ছে। আর এদিকে হচ্ছে কাইকিং আছে, বাট আমরা শিওর না কি করবো নাকি করবো না, কারণ আমাদের টাইম খুবই শর্ট। আমরা আবার বিচে যাওয়ার একটা প্ল্যান আছে, দেখতে আমরা শিওর না আসলে আমরা কি করব। দেখা যাক, আমাদের সাথেই থাকুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জায়গায় যদি আপনি 10 মিনিট বসে থাকেন, আপনার জীবনের সব ক্লান্তি নিমিষেই মুছে যাবে। আমি যে প্ল্যান করলাম ট্রিপটা কেমন হয়েছে? হ্যাঁ, আমি আসলে আসতে চাই নাই প্রথমে, কিন্তু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দীপকা খুব ভালো লাগছে, কতরে বাইরে আনছি।
এই কেমন লাগছে জীবনের প্রথমবার ট্রিপ দিয়ে, পাহাড়ের জীবনে প্রথমবার ট্রিপ দিয়ে এই ব্লগারে আমার সাথে, তাও আবার। তো মেয়েরাও ট্রিপ প্ল্যান করতে পারে আসলে, এটা আমার কাছ থেকে শিখা হচ্ছে। এই যে এটা হচ্ছে মামা, আজকে আমাদের সারাদিন উনি গাইড দিচ্ছিল আসলে। মামার নামটা? আচ্ছা, আপনারা যদি খাগড়াছড়ি আসেন আমি নাম্বারটা দিয়ে দিব আমার ব্লগে, মামার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং উনি আপনাদের মানে খুব কম প্রাইসের ভিতরেই ঘুরাবে। আমাদের ফাইনালি এখানে ঘোরাঘুরি শেষ, এখন আমরা যাব লাঞ্চ করতে। গাইস, চেয়ারের অবস্থা দেখতেই পাচ্ছেন। আর আমরা অলরেডি চলে এসেছি আবার খাগড়াছড়ি সদরে লাঞ্চ করব। দেন আমরা লাঞ্চ করে আমরা চট্টগ্রাম চলে যাব, সেখানে আমরা সমুদ্র বিলাস করবো আসলে। তো চেহারা যে অবস্থা আসলে আর বলার কথা নাই বলে, সে অবস্থা খারাপ করে দিচ্ছে আমাদেরকে। প্রচুর রোদ ছিল, আবার বৃষ্টিও ছিল, ওয়েদারের মন বুঝে আসলে মুশকিল ছিল আমাদের। এখন আমরা নাই আসতেছে, শুধুমাত্র ঝর্ণার পানিটা দিল। আমরা এখন ওকে বিদায় দিয়ে দিচ্ছি, আমরা খাগড়াছড়ি আরো অনেকক্ষণ থাকবো। দীপুকে বিদায় দিতে এসে আমি নিজেই এখন টায়ার্ড হয়ে শুয়ে আছি। আমরা টায়ার্ড হয়ে গেছি আসলে, আর শরীর ঘুমাইতেছে না আমাদের। এটাই বাস্তব। এই ব্লগটা আপনারা কষ্ট করে দেখবেন, আমাদের আচ্ছা। দীপুকে বিদায় দিয়ে আমরা কিছুক্ষণ খাগড়াছড়ি বাজারে ঘুরলাম। আমাদের বাস ছিল 10টায়, তারপর আমরা বাসে উঠে পড়ি এবং ঢাকায় চলে আসি। থ্যাংক ইউ এভরিওয়ান আমার এই ব্লগটা দেখার জন্য।